হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের রান্না করে শেখাবো কিভাবে কালাকাত রান্না করতে হয়। এর জন্য আমি একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছি, আরেকটা আমি প্লেটে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, যা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাচ্ছ। এবার পাউরুটিগুলো এগুলো কিন্তু চারদিক থেকে বেশ ভালোভাবে কেটে নিতে হবে। তো আমিও কেটে নিয়েছি। তো তোমরা আমার মতো করে এই যে চতুর্দিকে কেটে নিবে। এরপর যে দুধটা আছে এটা কিন্তু বলক উঠেছে। তোমরা চাইলে এখানে আমি এখানে লিকুইড দুধ ইউজ করিনি, পাউডার দুধ ইউজ করেছি। তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। এবং এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি বলক উঠছে পরে। এবং এখানে আমি কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, এটা 1 কাপ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে আরেকটু বেশিও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এটা বেশ ভালোভাবে জাল করে নিতে হবে। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে দুধের সাথে এই কাস্টার্ড পাউডারটা মিক্সড হয়। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এরপর আমি যে একটু সুজির গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা। তো এই যে দেখো, এটা বেশ ভালোভাবে জাল করে নেব আমরা। আমি সুজির গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম ঘন হওয়ার জন্য। তো এই ডিজার্টটি বেশ ভালোই, তোমরা চাইলে বাসায় 1-2বার ট্রাই করতে পারো। এটা একটু ঠান্ডা করেই খাওয়া লাগে। তো এটা বেশ ভালোভাবে আমরা জাল করে নেব। এই যে দেখো, এটা কিন্তু শুকিয়ে আসছে। তো একটু জালটা যাতে বেশ ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আবার যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এটা জাল হচ্ছে, আমরা ওয়েট করব। এই যে দেখো, আমার এটা কিন্তু জাল কিন্তু হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ রাখবো না চুলায়। এরপর দেখলাম যে পুড়ে যাচ্ছে, এই জন্য এটা এখন আমি সরিয়ে ফেলবো। একটা বাটিতে এটা আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে যে কেটে রাখা যে পাউরুটি চতুর্কোনা সেগুলো দিয়ে দিব। তো তোমরা চাইলে এই পাউরুটির উপর দিয়ে আবার এগুলো হচ্ছে আবার দিতে পারো, যে ওই ডেজার্ট মিষ্টি যে ইটা বানালাম ডেজার্টটা, সেটা আবার তোমরা দিতে পারো। তো আমিও দিয়ে দিচ্ছি। যে দেখো, এই পাউরুটির উপর বেশ ভালোভাবে এগুলো তোমরা স্তর আকারেও করতে পারো, আবার যে আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এরপর এটা ফ্রিজে রেখে খেতে হবে। এখানে তোমরা কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে দিবে যদি থাকে, আর না দিলেও সমস্যা নেই। তো এই রেসিপিটা কিন্তু এটা কিন্তু খুব মিষ্টি একটা রেসিপি, খেতেও বেশ ভালোই সুস্বাদু এবং মজাদার। তো এরপর আমি একটু কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই।